একটি ছেঁড়া তার যার নিশ্চিত স্থান ময়লার ডাস্টবিন, এমন চিন্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন আদেকুনলে। রং তুলি নয়, এখন ছবি আঁকতে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন ছেঁড়া পরিত্যক্ত তার। বৈদ্যুতিক তার নিয়ে মুহূর্তেই বানিয়ে ফেলছেন নারীর মুখচ্ছবি এই প্রতিভাবান নাইজেরিয়ান শিল্পী। সড়কের পাশে এসব পরিত্যক্ত তার ও কেবল প্রায়ই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ই-বর্জ্য এখন আমাদের আশেপাশের পরিবেশের জন্য এবং সামগ্রিকভাবে নাইজেরিয়ার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি আমার সংগ্রহে থাকা প্রায় সব তারই আশপাশ থেকে কুড়িয়ে আনা। অনেকেই আমাকে তার দিয়ে যায়, আবার অনেক সময় মাটিতে পড়ে থাকা তারও আমি সংগ্রহ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যখনই বাইরে বের হই না কেন, প্রায় প্রতিদিনই রাস্তাঘাটে বা মাটিতে পড়ে থাকা ইলেকট্রনিক তার ও কেবল দেখতে পাই এবং সেগুলো কুড়িয়ে নিই। আদেকুনলের এই কাজ এখন আর শিল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে টেকসই ব্যবহার ও সংরক্ষণের প্রতীক হয়ে উঠছে। নাইজেরিয়া জুড়ে যখন ইলেকট্রনিক বর্জ্যের স্তূপ বাড়ছে, তখন আদেকুনলে বিষাক্ত এসব উপকরণকে টেকসইতা, পুনর্ব্যবহার এবং পরিবেশ সচেতনতার শক্তিশালী শৈল্পিক বার্তায় রূপ দিচ্ছেন। আমি চাই মানুষ আমার কাজকে শুধু সুন্দর শিল্পকর্ম হিসেবে না দেখে এর ভেতরের আবেগ, শক্তি ও প্রতিকূলতাকে জয় করার বার্তাটি অনুভব করুক। পরিত্যক্ত ও অচল তার কেবলগুলোকে শিল্পের মাধ্যমে নতুন রূপ দেওয়ার মধ্য দিয়ে আমি দেখাতে চাই হারিয়ে যাওয়া জিনিসও আবার নতুন জীবন পেতে পারে, আর সেখান থেকেই জন্ম নিতে পারে নতুন আশা। পরিত্যক্ত কেবল, সার্কিট বোর্ড ও ইলেকট্রনিক যন্ত্রাংশের বর্জ্য ব্যবহার করে তিনি ইলেকট্রনিক বর্জ্য যে শেষ পর্যন্ত ভাগাড়ে গিয়ে জমা হচ্ছে সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আশা করছেন। নাবিলা রহিম, সময়ের আলো।